অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছুটতে দেখেছি, এবার আর ছাগল ছড়বে না। এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেশে বিগত 3টি প্রশাসনমূলক সংসদ নির্বাচন এবং ওই সময়ের স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে মানুষ পাওয়া যায়নি, ভোটার পাওয়া যায়নি, গরু চড়তে দেখা গেছে, কুকুরকে শুয়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে অনেক হাস্যরস গাল গল্প আমরা সে সময় শুনেছি, পত্রিকার পাতায়, টিভি চ্যানেলের ছবিতে, এরকম বহু দৃশ্য তখন দেখা গেছে। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আফামুল খালেদ হোসেন বলেছেন, এবার প্রথম বহুদিন পর আবার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে নির্বাচন হয়ে যাচ্ছে। ওইটা আমরা দেখেছি ভোটের দিন স্কুলের মাঠে গরু চলেছে, ছাগল চলেছে। এবার আর ছাগল চলবে না, এবার জনগণ অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত থাকবে। গত 20 জানুয়ারি মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোট 2026 উপলক্ষে জনসচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা কথা বলেন। অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছুটতে দেখেছি, এবার আর ছাগল ছড়বে না। এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই নির্বাচন অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। ধর্মপ্রতিষ্ঠা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্যই এবারের গণভোট। দেশকে স্বৈরতান্ত্রিক ধারা থেকে মুক্ত করতে সর্বগ্রাসী ফ্যাসিবাদ যাতে আর ফিরতে না পারে, যাতে কেউ মৌত পর্যন্ত প্রধানমন্ত্রী না থাকতে পারেন, সেজন্য হাবট দিতে হবে। দেশ স্বাধীনের পর কয়েকবার গণভোটের উল্লেখ করে ধর্মপ্রতিষ্ঠা বলেন, জুলাই সনদে এবারের গণভোটের বিষয়গুলো পরিষ্কার আছে। এবারের গণভোটে হাজই হলে কেউ দুইবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি ইচ্ছা করলে কারো মৃত্যুদণ্ড মওকুফ করতে পারবেন না, বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হবেন। গণভোটের বিষয়গুলো সব দল একমত হয়েছে, তাই এর পক্ষে যার যার অবস্থান থেকে প্রচারণা চালানোর আহ্বান জানান খালেদ হোসেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটে 2টি ব্যালট পেপার থাকবে জানিয়ে খালেদ হোসেন বলেন, একটিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটাররা, এখানে সরকারের কোনো কথা নেই, সবাই নির্বিঘ্নে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অন্যটি থাকবে গণভোটে, এটি হচ্ছে সবার। এটি প্রধান উপদেষ্টা বা আমার সুবিধার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। যে কেউ চাইলে না ভোট দিতে পারবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না, কিন্তু আমরা হা ভোট দেওয়ার পক্ষে বলবো। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন সরকারের হাতে দায়িত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদায় নেবে জানিয়ে খালেদ হোসেন বলেন, আমরা বেশ কিছু কাজ করেছি, জানালা খুলে দিয়েছি, নতুন সরকার সেগুলো এগিয়ে নেবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী ভবিষ্যৎ ভালো হবে, আগামী 5 বছর আমাদের সোনার দিন হবে, আবার আরও খারাপ হতেও পারে, তাই প্রস্তুতি রাখতে হবে। নির্বাচনে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রসঙ্গে ধর্মপ্রতিষ্ঠা বলেন, কোনো কর্মকর্তা যদি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালান আর এর প্রমাণ থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রে পুলিশের বুকে সিসিটিভি ক্যামেরা অন থাকবে, কেউ অপরাধ করলে সেটা ধরা পড়বে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।